আজ মুন্নারের একদম পাহাড়ের মাথায় উইন্টার গার্ডেন্স রিসর্ট আমাদের গন্তব্য। আর এখানে কিভাবে পৌঁছলাম তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। কেরালা ভ্রমণের পর্ব 2 আমরা শুরু করতে চলেছি। সাথে থাকো, দেখতে থাকো ট্যুরিং সংঘমিত্রা। কাজের ফাঁকে মাঝে মাঝে চলে যেতে ইচ্ছা করে অনেক দূরে। থাকবে না যেখানে কোনো ব্যস্ততা, ঠিক তখনই অস্থির মন পাবে একটু স্থিরতা। কলকাতার কোলাহলকে দূরে রেখে আজ কেরালার উদ্দেশ্যে উড়ে চলেছি। একটু নিস্তব্ধতা, একটু নীরবতার খোঁজে এসে পড়েছি মেঘের রাজ্যে। হাত বাড়ালেই নীল আকাশ, কত রূপকথার গল্প মনে পড়ছে। লম্বা পথ পাড়ি দিচ্ছি, সাথে সঙ্গী থাকলে সময় কোথা দিয়ে কেটে যায় বোঝা যায় না। আমরা কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে এলাম কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পৌঁছে গেলাম কেরালা। নতুন জায়গা দেখার আলাদাই একটা এক্সাইটমেন্ট। আজ এই ভিডিওতে একটা ছোট্ট জার্নি কোচি এয়ারপোর্ট টু মুন্নার আমি শেয়ার করব। কোচি এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর, সাজানো গোছানো। সেখানেই পেয়ে গেলাম আমাদের ছোট মেয়েকে। রিমঝিম জয়েন করলো। এবার আমরা বেরিয়ে পড়ব মুন্নারের পথে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবারে আমরা চললাম মুন্নার। তার আগে অবশ্য একটা রেস্টুরেন্টে খেয়ে নিতে হবে। কোচি এয়ারপোর্ট থেকে মুন্নারের দিকে কয়েক কিলোমিটার গিয়েই রোড সাইডে আমাদের গাড়ির ওনার ফিকরু গাড়ি দাঁড় করালো। ভাইজান ধাবাতে আশা করা যায় অথেন্টিক কেরালিয়ান খাবার পাওয়া যাবে। আমি আর রিমঝিম বিশেষ এক্সপেরিমেন্টের মধ্যে না গিয়ে বাটার নান চিকেন অর্ডার করে দিলাম। টেস্ট যথারীতি দারুণ ছিল। জেমস কিন্তু কেরালিয়ান ডিশ ফিশ কারি নিল। জেনুইন অথেন্টিক প্রিপারেশন, ভেরি স্পাইসি অ্যান্ড টেস্টি অ্যাজ ওয়েল। তীব্র সামুদ্রিক মাছের স্মেলে বিভোর হয়ে চেটে পুটে জেমস খাচ্ছে। প্রচুর গোলমরিচ, বড় দানার এলাচ, জায়ফল, জয়িত্রী, বেস্টে বোধ হয় পেঁয়াজ পোস্ত দিয়ে তৈরি সমস্ত রকম এক্সোটিক মশলায় ভরপুর নারকোল তেলের এই প্রিপারেশন ছিল মারাত্মক। যদিও আমি বা রিমঝিম সাহস করে টেস্ট করতে যাইনি, জেমসের কিন্তু অসাধারণ লেগেছে। জমিয়ে লাঞ্চ করলাম। সত্যি বলতে কি একদম ফুল স্যাটিসফ্যাকশন। আরও একটা ইচ্ছে ছিল এখানকার স্পেশাল চুক্কু কাপ্পি টেস্ট করার। এবারে হলো না, নেক্সট টাইম কিন্তু অবশ্যই টেস্ট করব। ভাইজান রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা সুন্দর সাজানো গোছানো ফলের দোকান। ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে আমরা কিছু ফল কেনার জন্য চলে এলাম। মুন্নারে গিয়ে এই সমস্ত ফলগুলো কাজে লাগবে ভেবে বেশ কিছু ফ্রুটস আমরা সঙ্গে নিয়ে নিলাম। কোচি থেকে মুন্নার যাওয়ার বেস্ট রাস্তা হলো ভায়া NH85। 126 কিলোমিটার মতো, আর সময় লাগে মোটামুটি ঘন্টা 4। তবে মাঝখানে একটা ব্রেক তো দরকার। চা, কফি, চিপস এসব খেয়ে নেওয়া যায়। আর এই জার্নি কিন্তু বেশ মনোরম, ভালো লাগবে যেতে। চারিদিকে সবুজের প্রাচুর্য, সবুজ গাছপালার মধ্যে দিয়ে রাস্তা, আর রাস্তার ধারে ধারে মাঝে মধ্যেই ফ্রেশ চিপসের দোকান। চা কফি তো পাওয়া যায়ই, যেমন আমরা পেরোচ্ছি হ্যাপিনেস ফ্রেশ চিপসের দোকান।
দাঁড়ালাম না ঠিকই, কিন্তু মাঝে মধ্যে দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নেওয়া যায়। ওভারঅল জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল। কোনো উঁচু পাহাড়ে ওঠার ধকল নেই, হেয়ারপিন বেন্ড নেই, ছোট ছোট পাহাড়ের রেঞ্জ, চওড়া রাস্তা, উঁচু গার্ড রেল দেওয়া হয়েছে, এখনো কাজ চলছে। এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমলেও পাহাড়ি দৃশ্য কিন্তু অনেক অংশেই অবস্ট্রাক্টেড। মাঝে মাঝে নাম না জানা ছোট ছোট নদীও পেরোচ্ছি। এই করতে করতে আমরা এসে পড়লাম একেবারে চিয়াপ্পারা ফলসের সামনে। কোচি থেকে বেরিয়ে লাঞ্চের পর এটা আমাদের প্রথম ব্রেক। খুব সুন্দর একটা জায়গায় আমরা ব্রেকটা নিলাম। সুন্দর ফলস এই চিয়াপ্পারা। এখন শীতকাল, তাও এত সুন্দর জলপ্রপাত, আমাদের মনটা খুশি হয়ে গেল। বর্ষাকালে এলে এর রূপ কিন্তু আরও সুন্দর। জলের শব্দটাও খুব মিষ্টি। এক একটা মানুষের এক এক রকম ইন্টারেস্ট। আমি আর রিমঝিম ফলসের সামনে দাঁড়িয়ে কিছু ফটো তোলায় ব্যস্ত যখন, তখন জেমস চলে গেছে এখানকার ডাবের খোঁজে। আর কিছুক্ষণের মধ্যেই একেবারে বিশাল বড় ডাব নিয়ে আমাদের সামনে হাজির। There is only one left. So that. Only one left. Come. সত্যি জেমস একেবারে ঠিক বলেছে, একটাই ডাব পড়েছিল। ভদ্রমহিলা হাতে গ্লাভস পরেছিলেন, ডাবটা আমাদের কেটে দিলেন, আর অসম্ভব মিষ্টি জল সেই ডাবের। দারুণ দারুণ স্যাটিসফ্যাকশন। মিষ্টি নরম ডাবের শাঁস খেয়ে আমাদের জার্নি আবার স্টার্ট হলো। আরও অনেক রকম ফল ছিল, আনারস, কাঁচা আম। পাহাড়ি পথ ধরে আমরা পৌঁছে গেলাম মুন্নার। সন্ধে হয়ে আসছে। পশ্চিমঘাট পর্বতমালার সবুজ চা বাগানের গালিচা ঢাকা এক পর্বত শ্রেণীর শীর্ষে ছোট্ট শহর এই মুন্নার। মুন্নার চকলেটের জন্যে বিখ্যাত। পাহাড়ি এলাকায় সুস্বাদু আর ঘরোয়া হোমমেড চকলেট পাওয়া যায়, যার স্বাদ আর মানের জন্য জনপ্রিয়। অনেক ফ্যাক্টরি রয়েছে, ছোট ছোট দোকানে চকলেট তৈরি হয়। ডার্ক চকলেট, মিল্ক, বাদাম, আরও নানা রকম ফ্লেভারের চকলেট পাওয়া যায়। এবারে যেটা দেখতে পাচ্ছি সেটা ভীষণ ইন্টারেস্টিং, হট এয়ার বালুন। এই হট এয়ার বালুনটা চড়ার ইচ্ছে রইল, কোনো এক সময় অবশ্যই চড়ব। খুব কালারফুল, একদম কাছ থেকে দেখতে পাচ্ছি, দারুণ। লিভিয়া গার্ডেন্স পেরিয়ে আমরা চলে এলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম উইন্টার গার্ডেন্স। বলেছিলাম না বসে I am at the top of the world. তাই না? সেইভাবেই তো করেছে রিমঝিম। ভীষণ টায়ার্ড লাগছে, তাই প্রথমেই কফির অর্ডার করে দিলাম। 2 মিল্ক কফি, একটা ডার্ক কফি। আর আমাদের বারান্দা থেকে মুন্নারটা Ah, কেমন গো কফি? wow, wow. চিনি ছাড়া চিনি দিয়ে খাবো। কটিং দিয়ে অ্যাক্ট বারান্দা থেকে মুন্নার শহর, দেওয়ার দূরে দূরে একেবারে জোনাকি পোকার মতো আলো জ্বলছে। সাজানো গোছানো বারান্দা, আর ঘরের ভেতরটা এই আমাদের বেড। লাইটের অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো।
বেশ সুন্দর করে সাজানো, চেয়ার, টেবিল, টিভি রয়েছে। এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। হ্যালো এভরিওয়ান। এইদিকে একটা কাবার্ড রয়েছে, আর জিনিসপত্র অলরেডি রেখেছি। আর এই হচ্ছে ওয়াশরুম, সেপারেট স্নান করার জায়গা, একটা গ্লাস ব্যারিয়ার রয়েছে, আর এদিকে সিঙ্ক রয়েছে। বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। একেবারে পাহাড়ের মাথায় আমাদের এই উইন্টার গার্ডেন্স। কাল সকালেই তোমাদের ভালো করে দেখাতে পারবো বাইরেটা কতটা সুন্দর। তবে আপাতত বুঝতে পারছি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এটা এই অ্যারেঞ্জমেন্টটা পুরো আমার ড্রিম, মানে ইয়ের মতো। গাড়ি টিভির সামনে এই বসার জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে বসে ডিনার সেরে নেওয়া যেতে পারে। টাওয়েলস দিয়ে দিয়েছে, আর এই কোজি কর্নারটা বসে কিছু লেখা টেখার জন্যে বেশ ভালো। জেমস আর রিমঝিম দুজনেই খুব টায়ার্ড। চলো তোমাদের এই টি কফি তৈরির জায়গাটা একটু দেখাই। এখানে দেখো কি সুন্দর এই চা আর চিনি, দুধ এইসব রাখার জায়গাটা। ওপরে রয়েছে চিনি, তারপরের যে ড্রয়ারটা ওটায় রয়েছে দুধ, আর নিচেরটায় রয়েছে চা আর কফি। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। সিলিংটাও ভারী সুন্দর। তবে পাহাড়ের একেবারে সামিটে এই রিসর্ট, তাও কিন্তু পাখা রয়েছে, তার থেকেই বোঝা যায় গরমও পড়ে এখানে। রাতের ডিনার সার্ভ করে দেওয়া হলো খুব তাড়াতাড়ি। আমরা আজ অর্ডার করেছি চিকেন, সবজি আর 2 রকম রাইস। কি অসম্ভব সুন্দর লাগছে মুন্নার শহরটা, আলোকিত, চমৎকার দেখতে। ফ্রাইড রাইস রয়েছে, আর রয়েছে লেমন রাইস। তবে বাইরে বেশ ঠান্ডা আজকে, তাই ডিনার ঘরের ভেতরেই করে নেব। ডিনার সেরে নিয়ে আজকে শুয়ে পড়ব। কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম মুন্নার। পাখির ডাকে ঘুম ভাঙল। আলোকিত উজ্জ্বল পাহাড়ি শুভেচ্ছা, নতুন দিনের শুরু। ভীষণ সুন্দর এই পাহাড়ি শহর মুন্নার। আমাদের রিসর্ট উইন্টার গার্ডেন্স একদম একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই অনেকগুলো পাহাড়ের সারি এখান থেকে কি অদ্ভুত সুন্দর লাগছে। সবুজ চা বাগানের গালিচায় ঢাকা মুন্নারকে আমরা পরের ভিডিওতে এক্সপ্লোর করব। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো সকলে।